আহ, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আজ যে বিষয়টি নিয়ে বলবো, তো আজ আমি বাজারে গিয়েছিলাম। এই বৃষ্টিপাত বা নিম্নচাপটি রাজশাহী, যশোর, খুলনা দিয়ে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি আস্তে আস্তে গতি কমে এর চাপ কম হয়ে গাঙ্গীয় দিকে অতিবাহিত হচ্ছে। তো আশা করি আস্তে আস্তে এটি কমে যাবে। তবে এর প্রভাবে বাজারে কিন্তু জিনিসপাতির দাম একটু বেড়েছে। ডিমের দাম খাসি প্রতি 10 টাকা এবং কাঁচামরিচের ঝালের উপর বেশিটাই প্রভাব পড়েছে। তো আপনারাও হয়তো বাজারে গিয়ে কাঁচামরিচ কেনার সময় বুঝতে পারছেন যে আপনি গতকাল কত টাকা দিয়ে কিনেছেন, আজ কত টাকা দিয়ে কিনছেন। তো আজ আমি বাজার থেকে 70 টাকা পোয়া, 70 টাকা পোয়া হলে হাফ কেজি 140 টাকা, 1 কেজি 280 টাকা কেজিতে কাঁচামরিচ কিনে আনছি। এবং কালকে এক খাসি ডিম আমি 390 টাকা দিয়ে কিনেছি। তো যা আমি এর আগে 370, 365, 60 টাকা দিয়েও ডিমের খাসি কিনেছি। তো একটু বাজারে দাম বৃদ্ধি তো হয়েছে। তো আপনারা তারপরেও গ্রামের রাস্তাঘাট কিন্তু অনেক পিছলা হয়, সেখানে আপনার বাচ্চারা এবং কোথাও কোথাও বন্যার পানি এখনও আছে। তো আমাদের কুষ্টিয়াতে যেখানে একটু রাস্তা নিম্ন বা ড্রেন পানি যাওয়ার একটু সমস্যা রয়েছে, সেখানে কিছুটা পানি জমে রয়েছে, কিন্তু এনএস রোডে সম্পূর্ণই ফাঁকা রয়েছে, কোনো পানি নেই। ড্রেনের ব্যবস্থা সেখানে একটু ভালো। কুষ্টিয়া গড়াই নদীতে আপনার পানি কম থাকার কারণে টাউনে পানি জমে নাই, কারণ কুষ্টিয়ার সব পানি গড়াই নদী দিয়ে চলে যায়। তো আপাতত আমাদের বাড়ির আশেপাশে যে আবহাওয়া বিরাজমান করছে, এখনও বৃষ্টি হচ্ছে এবং বাতাসটা একটু কম কুষ্টিয়া সদরে। আপনাদের ওখানে কেমন কি অবস্থা জানাবেন। আর ঝালের দাম প্রচুর বেড়ে গেছে, সাথে অন্যান্য কিছু সবজির দামও কিছুটা বাড়ছে, কারণ যাতায়াতের সমস্যা এবং আমদানি রপ্তানির কিছু বিষয় রয়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থা এবং বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা মিলিয়ে জিনিসপাতির দাম একটু বাড়তে পারে। তো কিছু করার নাই, হয়তোবা বৃষ্টি এই নিম্নচাপটি কমে গেলে আবার দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ব্লগ দেখছেন, আমি আমার দোকান থেকেই ভিডিও করে থাকি, তাতে কোনো এডিট করা থাকে না। তো শুধু আমি ভিডিও করে ছেড়ে দিই। তো ইউটিউবে আসলে আমার একটু শখ থেকেই করা, এখান থেকে আমি কিছু আয় করতে পারি না পারি সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এই যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, ভালো লাগে, সেখান থেকেই করা। তো যে বন্ধুগণ আমার সাথে আছেন, আমি চাইবো তারা আমাকে ফলো দিন, লাইক করুন। আর যারা নতুন সদস্য আছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো মানুষ সবসময় সুন্দরের প্রতি আকর্ষিত হয়, আর একটু ভালো করতে পারলে হয়তো আরও ভালো ভিউজ পেতাম। তো দেখা যাক কি হয়। যদি সেটটা ভালো থাকে তাহলে করতে থাকবো, আর যদি জিমেল আইডিটা থাকে আমার, তাহলে যদি ব্যান্ড না হয়ে যায়। তো কয়েকটি কারণে বা বিভিন্ন কারণে ইউটিউব চ্যানেল কিন্তু বন্ধুরা ব্যান্ড হয়ে যায়। আপনি যদি অন্য কোনো মানুষের ভিডিও নেন, তারা যদি কপিরাইট মারে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ব্যান্ড হয়ে যাবে, ভিউজ কমে যায়, অনেক কম হয়ে যায়। আমার চ্যানেলে কিন্তু এখন শর্টের ভিউজ অনেক কমে গেছে, পাচ্ছি না। তো দেখা যাক কি হয়। তো সব মিলিয়ে আবহাওয়া একটা সব জায়গায় ভেজা ভেজা অবস্থা, কেমন যেন একটা লাগছে। তো রোদ, সবাই এখন রোদ চাই, বৃষ্টি চলে যায় সে আশা রয়েছে। আশা করা যায় দু একদিনের মধ্যে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো যে যেখানে আছেন, যে যারা বন্যার্ত রয়েছেন, তারা সাবধানে থাকবেন, আপনাদের সোনামণিদের সাবধানে রাখবেন, কারণ এই বৃষ্টি তাদের ঠান্ডার জ্বর এবং হয়তোবা আরও না জানা গোপনে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ পানি তো অনেক ভয়ঙ্কর জিনিস। এই পানিতে বাচ্চাদের ডুবে মারা যেতে পারে। তো তাদেরকে সবসময় চোখে চোখে রাখবেন। আর জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি, কী করা যাবে, খেতে হলে, বাঁচতে হলে, চলতে হলে কিনতেই হবে, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, এই আশা নিয়ে আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।